আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত আনাস ডাক দিয়ে বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার শাফায়াত চাই হুজুর আপনি আমাদেরকে শাফায়াত করবেন কিনা হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন কিনা জোরে বলি সুবহানাল্লাহ এ মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত আনাস আমাদের থেকে দাম বেশি না কম আওয়াজ দিয়ে বলেন দাম বেশি না কম আল্লাহর নবী সাল্লাল্লাহু হযরত আনাস ডাক দিয়ে বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে শাফায়াত করেন কিনা আল্লাহ নবী বললেন কুনতু আনা যামিন এ সাহাবীরা আনাস আমি তোমাদেরকে শাফায়াত করব আমি নবী তোমাদের শাফায়াত করব আল্লাহু আকবার বলেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী গো কিয়ামতের ময়দানে যে আপনি শাফায়াত করবেন ওই শাফায়াতের সময় হুজুর আমি আপনাকে কোথায় বুঝবো আল্লাহ নবী গো ফাইনা তুলকা আল্লাহ নবী বললেন কোলা ফাতলুনি আওয়ালা মা তাতলুনি আলা সিরাত জুরে বলি সুবহানাল্লাহ আমার নবী বললেন সাহাবী এ সাহাবীর শুনো আমি নবী শাফায়াত করব এই জন্য আমি নবীকে পাওয়ার জন্য সর্বপ্রথম তোমরা যে জায়গায় আমি নবীকে খোঁজ করবা যে জায়গায় আমি নবীকে তালাশ করবা ওই জায়গাটার নাম হলো ফুলসিরাতের কিনারায় আমি নবী তোমাদের শাফায়াত করার জন্য দাঁড়ায়া থাকতে বলে সুবহানাল্লাহ এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وانا قلت فإن لم ألقك على الصراط আল্লাহ নবী গো হুজুর আপনাকে যদি ফুলসিরাতে না পাওয়া যায় আল্লাহ নবী গো হুজুর আপনাকে যদি আল্লাহ ফুলসিরাতের কিনারায় যদি আপনাকে খুঁজে না পাই হুজুর আপনাকে আমরা কোথায় খুঁজে না পাই না আল্লাহ নবী গো ফুলসিরাতের কিনারায় যদি আপনাকে খুঁজে না পাওয়া যায় তাহলে হুজুর আপনাকে আমরা কোথায় খুঁজবো কোথায় পাইবো কোথায় চাইবো আমার নবী ডাক দিয়ে বললেন ওয়ালা ফাতবুনি ইনদাল হাওল চিল্লাতে সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বললেন আনাস আমি নবীকে যদি ফুলসিরাতের কিনারায় না পাওয়া যায় আনাস আমি নবীকে যদি ফুলসিরাতের মধ্যে পাওয়া যায় আমি নবীকে হাউজে কাউসারের নিকট পাইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত আনাস বললেন হুজুর আপনাকে যদি ফুলসিরাতের নিকট না পাই হুজুর আপনাকে যদি হাউজে কাউসারের নিকট না পাই আল্লাহ নবী আপনাকে কোথায় পাওয়া যাইবে আপনাকে কোথায় পাওয়া যাইবে আল্লাহ নবী রাদিয়া বলেন সাহাবীরা শোনো সাহাবী আমি নবীকে মিজানের আল্লাহর কাছে তোমরা আমি নবীকে পাইবা আমি নবী তোমাদেরকে রেখে কোথাও যাই বলা চিল্লা সুবহানাল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলে মদিনা আল্লাহ কেমনে যাবো জানি না বলে মদিনা আল্লাহ কেমনে যাবো দয়াল ناصب فرام مدينة لا إله لا إله أرجو لا إله ما شاء الله لا إله ভালো লাগে লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া গায় নাই বলে আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া ওরে শহীদ বিকে কইতে গেলে শহীদ বিকে নূর নবীজি দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 तुमने घर बंद जे तुमने घर बार जे गुनब जे तुमने घर बार نايا أكبر باكر نبي نايا أكبر باكر نبي جورا جيتم تارا يقول نبي جيتم نيجر مرحبا الله Tata kashkar kar lag nabiji oho ter maita Ramadan dan mubarak shogid karla Ramadan mubarak shogid karla Kafe rabbi oho nabiji tumme neger ba marhaba Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam দীর্ঘদিন আরামবাজারের খ্যাতি করেছে আলহামদুলিল্লাহ আবার রিজিকের তাকিদে অন্য জায়গায় চলে গিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের নিয়ে একটু দোয়া করতে চাই রাজি আছেন এই দোয়াটা আসলে আমার জন্য আমি করি জাস্ট আপনাদের কাছে একটু দোয়া চাই দোয়া করবেন ইনশাআল্লাহ اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ينار بوجا مطلع يا رب كم تسير ينار بوجا مطلع يا رب كم تسير مغرب সবাই মাফ কইরা তুমি যদি মাফ করো আল্লাহ বান্দারে বলো তো
বান্দা যাবে সবাই বলো তো বান্দা কার কাছে সকলের দরজাতে মাবুদ ফিরিয়া তোমার রোজায় রইলাম বসিয়া তোমার রোজায় রইলাম বস তুমি যদি তোমার বান্দারে বলো তো বান্দা যাবে কার কাছে বলো তো বান্দা যাবে তুমি যদি মিজানে বলো তো বান্দার কি হবে বলো তো বান্দার আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসা থেকে আজকে মুশাআল্লাহ ওয়াজ মাহফিল আল্লাহ দরবারে কবুল করে নেন আল্লাহ আল্লাহর প্রাণের জায়গা আমার হৃদয়ের জায়গা আমার প্রাণের মানুষগুলো আমি হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ দীর্ঘ বছর এই মসজিদের মধ্যে আমি অজর করলাম আমি জায়গায় আমি দেখো আমার কোনো যোগ্যতা নাই কারণ নাই আল্লাহ আল্লাহ আমার বাবার বয়সী বন্ধুর বয়সী আল্লাহ আমার ভাইয়ের বয়সী কত মুরব্বী আমি গ্রামদেরকে হাত বাড়াইছিলাম আমি জাহিল দেখো আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই কারণ নাই আল্লাহ আমি নিজে একজন অযোগ্য মানুষ আল্লাহ আমি নিজেই তোমার যোগ্য হাত বাড়িয়ে দিয়েছিলাম মাহমুদ আজকের এই মিলাদ মাহফিল আজকের এই আজকের শান রাত মাহফিল আপনার দরবারে কবুল মঞ্জুর করেন রব্বুল আলামিন আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসাকে আপনার দরবারে কবুল মঞ্জুর করেন আল্লাহ এই মাদ্রাসাটাকে একটা দিনের মাদ্রাসা হিসেবে আপনি কবুল মঞ্জুর করেন হাফেজ কারি রুহুল হোসেন সাহেবকে আল্লাহ কি হায়াত দান করে দেন আল্লাহ ওনাকে সুন্দর করে এই মাদ্রাসাটাকে আমজাদ তৌফিক দান করে দেন যে ছেলেগুলো লেখাপড়া করে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে আল্লাহ আল্লাহ প্রত্যেককে আপনি দ্বীনের জ্ঞানে জ্ঞানী করে দেন আল্লাহ আপনি যেন হাত দিয়ে দিলাম আল্লাহ আমাদের প্রত্যেকের আপনাকে আশা ভরসা করে আপনি কবুল মঞ্জুর করে নেন এই আনন্দবাজার কেন্দ্রের দামি মসজিদকে আপনি কবুল করে নেন এই এলাকার মুসল্লিকে কবুল করে নেন রব্বুল আলামিন আব্দুল্লাহ আজকে মসজিদ আল্লাহ মাহফিলে হাজিরা দিয়েছে আজকে যারা মাহফিলে হাজিরা দিয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নেন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দেন মাবুদ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন এই আনন্দবাজারকে আপনার দরবারে কবুল মঞ্জুর করে নেন আর আপনাদের ব্যবসায়ী ভাইদেরকে আপনি ব্যবসা করতে উন্নত করে দেন রব্বুল আলামিন আসমানে গজব ইসমানে গজব থেকে আল্লাহ এই বাজারকে আপনি হেফাজত করে নিয়েন আল্লাহ যা কিছু আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আর যা কিছু বলার মতো আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন মাবুদ কোনদিন জানি এই তুই মুসলিমকে শেষ হয়ে যায় ওই কঠিন মুসিবতের দিনে ওই রমজানের দিনে আপনার বন্ধুরা কোরআনের চাঁদ মাথা আমাদেরকে দেখাইয়া আমাদের মুখে আর অন্তরে কেমন জারি করে আছে কালিমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আলহাজ
আব্দুল মালিক মোল্লা সাহেব সভাপতি অত্র জামে মসজিদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি আল্লাহ আমার হায়াতে বরকত দান করুন বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আসবেন জনাব মোহাম্মদ এনামুল হক বাদল, সভাপতি মতলব উপজেলা বিএনপি, সাবেক মেয়র মতলব পৌরসভা, আল্লাহ ওনার হায়াতে বরকত দিন বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যিনি আসবেন আলহাজ মোহাম্মদ জাভেদ মোল্লা, সেক্রেটারি ভর্তি আলমবাজার কিংবা জামে মসজিদ, আল্লাহ ভাইয়ের হায়াতে স্বাস্থ্যে বরকত দান করুন সবাই বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি তাশরীফ আনবেন সুমধুর কণ্ঠস্বর সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লামা মাওলানা আবুল কালাম আজাদ কালিয়াপুরী, খাদেম কালিয়াপুর পাক দরবার শরীফ কুমিরা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সবাই বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যিনি তাশরীফ আনবেন সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান আল কাদেরী, খতিব হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ। আজকের মাহফিলে আরো আলোচনা করবেন সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা আকমল হোসেন গুলজার রিজভী, ইমাম ও খতিব আলমবাজার কিংবা জামে মসজিদ। আজকের মাহফিলে আরো আলোচনা রেখেছেন মাস্টার কাজীউদ্দিন মাস্টার বাড়ি জামে মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম ও খতিব মৌলভী মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব। আমন্ত্রিত অতিথি অনেকেই রয়েছেন, সময়ের সংকীর্ণতার কারণে নামগুলো পড়তে পারছি না, তারপর একটু বরকতান করে নেই। জনাব মোহাম্মদ সুলতান সরকার, জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন গাজী, জনাব মোহাম্মদ মিয়ান চৌধুরী, মোহাম্মদ বিল্লাল গাজী, মোহাম্মদ সেলিম মিয়ান, জনাব মোহাম্মদ শাকুর, মোহাম্মদ সেলিম গাজী, মোহাম্মদ সুলেমান গাজী, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ হান্নান গাজী, জনাব মোহাম্মদ নুরু গাজী, জনাব মোহাম্মদ মামুন পাতানিয়া, জনাব জিএম আবুল খায়ের, জনাব ডাক্তার মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী, জনাব মোহাম্মদ কাউসার চৌধুরী, জনাব মোহাম্মদ সেলিম পাতানিয়া, জনাব মোহাম্মদ বিশা গাজী, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন গাজী। আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন আপনাদের পরিচিত হাজী আব্দুল কাদের বকাউল, আরজ গুজার হাফেজ কারি মোহাম্মদ রুবেল হোসেন। সৌজন্যে রয়েছেন মোল্লা এন্টারপ্রাইজ আরামবাজার মতলব দক্ষিণ চাঁদপুর। মঞ্চ বরিষ্ঠ সুরসুরি ভদ্রমন্ডলী, আমার সামনে উপস্থিত নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আমার বাবার বয়সী, ভাইয়ের বয়সী, বন্ধুর বয়সী, পর্দার অন্তরাল থেকে শুনতেছেন আমার সরল আবলান বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? আমাদেরকে কে ভালো রেখেছেন? আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি আমাদেরকে, আমাদের হায়াতের মালিক তিনি কে, আমাদের রিজিকের মালিক তিনি কে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যেই মহান রব্বুল ইজ্জত, যেই মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে আজকের এই মুহূর্তে জলসায় আসার এবং বসার, কিছু বলার এবং শোনার যিনি সুযোগ দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আওয়াজ দেওয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো অগণিত শুকর আর সুজুদ জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যেই মহান রব্বুল ইজ্জত, যেই মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে আমাদের সমাজ থেকে, আমাদের এই এলাকা থেকে অত্যন্ত মায়া করে, দয়া করে, পছন্দ করে আজকের এই মুহূর্তে জলসায় আসার এবং বসার, কিছু বলার এবং শোনার সুযোগ দান করেছেন, সেজন্য আওয়াজ দিয়ে আবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? কারণ অনেক কষ্ট আসেনি যে আমাদের মতো তো অনেকেই দোকানে পাটে ঘুরতেছে, বাজারে ঘুরতেছে, অনেকে আবার মনে করতেছে যে মাহফিলে তো প্রধান বক্তা আলোচনা করতে অনেক সময় আছে, তো একটু ঘুরে গেলে চায়ের দোকানে একটু আড্ডা দিয়ে নেই, তো তারপরে যখন প্রধান বক্তা আসলে তখন যাবো। সেটা কি এমন নাকি? প্রধান বক্তা আসলে কি রহমত বেশি হবে নাকি? না, রহমত সবসময় একরকম, সবসময় একরকম না, একেবারে ফ্রম ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত একই রহমত থাকে, ঠিক কিনা বলেন? সবাই যদি একটা মাহফিলের প্রধান বক্তা সবাই হইতে পারে, কি বলেন সবাই হইতে পারে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও তো বিভিন্ন মাহফিলের প্রধান বক্তা থাকি। আজকে ধরেন হয়তো 4 নম্বর বক্তা আমি, 3 নম্বর বক্তা আমি বা 4 নম্বর বক্তা, তো সেজন্য যে 4 নম্বর বক্তা সে কি খারাপ থাকে নাকি? কি বলেন, সে কি খারাপ থাকে? একটা মাহফিলে তো প্রত্যেকে প্রধান বক্তা হইতে পারে না, কি বলেন? চাইলে কি প্রধান বক্তা হইতে পারবে? আপনি দেখবেন
কিন্তু অনেক মাহফিলের মতো দেখা যায় অনেক বড় বড় বক্তা, কেউ দেখা যায় 5 নম্বর বক্তা, এই বক্তাও বিভিন্ন জায়গায় বড় বড় স্টেজের মধ্যে প্রধান করতে থাকে, কিন্তু ওই পোস্টার উনি 5 নম্বর আছে, এজন্য কোনো সমস্যা আছে নাকি? এখানে সবাই তো আলহামদুলিল্লাহ অত্যন্ত কোয়ালিফাইড, অত্যন্ত যোগ্য, ঠিক কিনা বলেন? তো সেজন্য এই চিন্তা করা যাবে না প্রধান বক্তা আসলে আমরা ওয়াজ শুনবো, তাছাড়া আমরা একটু ঘাপটি মেরে বসে থাকবো, সময় পাস করবো, বিষয়টা এমন না। কেননা এক একজনের আলোচনা, এক একজনের কথাবার্তার স্টাইল ধরন এক এক রকম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিলটা অত্যন্ত কষ্ট করে সাজানো হয়েছে। যদি আপনারা কিছু না শিখেন, না বুঝেন, না শোনেন, তাহলে মাহফিলটা সাফল্যমণ্ডিত হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে এই মাহফিলটা আমাদের হেদায়েতের জরিয়ার কারণ বানায় দেয়, বলে আমিন। আবারও বলি আমিন। উপস্থিতি সম্মানিত হাজিরি, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। আসলে দীর্ঘ অনেকদিন পরে আপনাদের সাথে এভাবে সাক্ষাৎ, ঠিক না? 2023 সালের 15 সেপ্টেম্বর আপনাদের এখান থেকে আমি বিদায় নিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আসলে দোয়া করেছেন, আপনাদের দোয়া হয়েছে। যে পোস্টে চাকরি করি অত্যন্ত ইটস এ ভেরি বিগ পোস্ট, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত অনেক বড় একটা পোস্ট এবং অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের। যেই জায়গায় আমি স্টুডেন্ট ছিলাম, আজকে ওই জায়গায় আমি বড় পোস্টের মধ্যে আমি একজন টিচার, আলহামদুলিল্লাহ বলেন। এটা অত্যন্ত বড় একটা অ্যাচিভমেন্ট না? অবশ্যই আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর মি। এটা আমার জন্য অত্যন্ত বড় একটা অর্জন। আর এই সব অর্জন আপনাদের দোয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আমার জন্য দোয়া করেন না? আমি কিন্তু অত্যন্ত বেশি ভালোবাসি আপনাদেরকে, আলহামদুলিল্লাহ বলেন। মানে আরং বাজারটা আমার একেবারে কলিজার, অত্যন্ত হৃদয়ের এই জায়গাটা। মানে কখন আসবো, কখন এই জায়গায় এসে আপনাদের যদি দেখবো, খুব বেশি কাঁদে, খুব বেশি চায়, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে ভালোবাসি, আমার জন্য দোয়া করেন তো? না আমার প্রতি কারো কষ্ট আছে? কি বলেন কষ্ট আছে? আপনাদের প্রতি বিশ্বাস, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম করে বলছি, একটা মানুষের প্রতি আমার বিন্দু মাত্র কষ্ট নেই, আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত ভেরি স্যাটিসফাইড, আই এম ভেরি স্যাটিসফাইড। আমি আপনাদের সাথে অত্যন্ত সন্তুষ্ট, আপনাদের আচরণ, আপনাদের কার্যকলাপে সব মিলে আমি খুব খুশি। আমার প্রতি কারো কষ্ট নাই তো? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়া, আখিরাত, কবর, হাসর, মিজানে যেন একসাথে যেন আমরা এইভাবে একাকার হয়ে থাকতে পারি, আবার বলে আমিন। আমার ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা, আমি পবিত্র কালামে হাকিম থেকে আল্লাহ পাকের কালাম থেকে আমি একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম। মুসলমান ইমানদার, আমার নবী বললেন, আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ পাক তার জন্য লানত করেছেন দুনিয়া এবং আখিরাতের জন্য। যদি বলি আলহামদুলিল্লাহ। এই জন্য নবী আমাদের পরম ধন, নবী আমাদের পরমওয়ালা, নবী আমাদের বাঁচানেওয়ালা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর নবীকে কষ্ট দিয়ে কেহ রেহাই পায় না, আল্লাহর নবীকে কষ্ট দিয়ে কেহ মুক্তি পায় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ পাক আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করলেন। আল্লাহ বললেন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার।
হাবিব ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সর্বোত্তম চরিত্র করে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এই পৃথিবীর জমিনে সমস্ত মানুষের মধ্যে থেকে আপনাকে আমি সর্বোত্তম চরিত্রের অধিকারী করে বানাইছি বলে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বললেন হাবিব আমি আপনাকে এত ভালোবাসি আমি আপনাকে এত মহব্বত করি হাবিব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো হে আল্লাহ নবী আমি আপনাকে এত ভালোবাসি আমি আল্লাহ যেখানে আপনি নবী সেইখানে চিল্লায় আমার আওয়াজ করে আল্লাহু আকবার আমার নবীর দাম আছে না নাই আওয়াজ করে আছে না নাই আমার নবীর দাম বাড়ায় দিয়েছেন তিনি কে আওয়াজ করে তিনি কে আমার আপনার সমস্যা আছে রে হে মুসলমান আল্লাহ পবিত্র কালামে একেবারে আপনি ঘোষণা করলেন আমার আল্লাহ জানাই দিলেন হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার মান আমি আপনার শান আমি আপনার জিকিরকে আমি আল্লাহ আপনার জিকিরকে সহ্য করে নিয়েছি আল্লাহু আকবার বলেন আরে আল্লাহ আসানে আমার নবী আসানে আসনা নাই আওয়াজ তে বলার আসনা নাই আমার নবীকে বাদে আযান হবে না আমার আল্লাহ নামাজে আসনা নাই আমার নবী আসনে হে মুসলমান আমার নবীকে যদি আমাদের মধ্যে সালাম না দেয় আমার নবীকে যদি সালাম না দেয় নামাজ থাকবে না যাইবে আওয়াজ দিয়ে বলেন থাকবে না যাইবে মুসলমান আমার নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না আমার নবীকে নামাজে সালাম না দিলে নামাজ থাকে না ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা ইউদুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ বললেন নিশ্চয় যারা আল্লাহ এবং তার নবীকে কষ্ট দিবে আল্লাহ পাক তার জন্য লানত দিবে আল্লাহ পাক তাকে লানত দিবে দুনিয়ার জমিনে আল্লাহ তার জন্য লানত দিবে আখিরাতে পরকালে কবরের জিন্দেগি ধরে নাউজুবিল্লাহ ওয়ালিদ বিন মুগীরা নামে একজন কাফের আল্লাহর চরিত্র নিয়ে আল্লাহ নবীর চরিত্র নিয়ে টানাটানি করেছিল মুসলমান এই কাফেরের নাম ছিল ওয়ালিদ বিন মুগীরা নাম বলেন কি নাম ওয়ালিদ বিন মুগীরা নামে একজন কাফের আমার নবীর চরিত্র নিয়ে টানাটানি করেছেন আমার নবীর চরিত্রের ব্যাপারে একটু কলঙ্ক দিয়েছিলেন আমার নবীর চরিত্রের ব্যাপারে কলঙ্ক দেওয়ার কারণে আল্লাহ পাক এই ওয়ালিদ বিন মুগীরাকে কোরআনের ভাষায় 10টা গালি দিয়েছেন আল্লাহু আকবার বলেন কয়টা গালি দিয়েছেন আওয়াজ বলেন কয়টা সবাই বলেন কয়টা হে মুসলমান 10টা গালির মধ্যে সময় নাই 10টা গালি বলা যাবে না এক সর্বশেষ যে গালি আল্লাহ পাক ওয়ালিদ বিন মুগীরাকে আমার নবীকে কষ্ট দেওয়ার কারণে আমার নবীর ইজ্জতের চাদর টানার কারণে আল্লাহ পাক সর্বশেষ যে গালি দিয়েছেন ওই গালিটা হলো আল্লাহু আকবার হে মুসলমান ইমানদার আমাদের ধর্মের নাম কি আওয়াজ দিয়ে বলেন ইসলাম কি নাম আমাদের ধর্ম ছাড়া এই দুনিয়ার জমিনে আরো ধর্ম আছে না নাই আরো অনেক ধর্ম আছে ঠিক কিনা বলেন হে মুসলমান হিন্দু ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে মুসলমান
ইসলামের মধ্যে যারা সন্তান সাপোর্ট করে না, ঠিক কিনা বলেন? যারা সন্তান হলে এটাকে সমাজের মধ্যে সমর্থন পায় না, ঠিক কিনা বলেন? মুসলমান, জিনা নামে যে ব্যভিচার আছে, এই জিনাটা কোনো ধর্মে সাপোর্ট করে না, ঠিক কিনা বলেন? জিনা বুঝেন না? এই যে জিনা ব্যভিচার, অবৈধ কাজ যেটা, এই জিনা ব্যভিচার এটা শুধু আমাদের ইসলাম ধর্ম নয়। আপনি হিন্দু ধর্ম গিয়ে এদেরকে জিজ্ঞাসা করেন, গিয়ে দেখবেন এদের ধর্ম মতো এই জিনা ব্যভিচার জায়েজ নাই, ঠিক কিনা বলেন? এখন প্রত্যেকটা ধর্মের মধ্যেই আপনার এই তারা জিনা ব্যভিচারকে সাপোর্ট করে না। তো আল্লাহর নবীকে যখন ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর চরিত্র নিয়ে আমার নবীকে গালি দিল, আমার নবীর চরিত্র নিয়ে গালি করলো, আল্লাহ পাক তাকে কোরআনের ভাষায় 10টা গালি দিয়েছেন। এই 10টা গালির মধ্যে একেবারে সর্বশেষ যে গালিটা দিয়েছিলেন, ওই গালিটার নাম হচ্ছে চারশ সন্তান বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ জানায় দিলেন, এ ওয়ালিদ বিন মুগীরা, এ ওয়ালিদ বিন মুগীরা, আমি আল্লাহ তোমাকে, তুমি ছিলে কাফেরদের সন্তান, কাফেরদের সন্তান, কাফেরদের নেতা। নেতা যদি তাচারজ হয়, নেতার জন্ম যদি ঠিক না থাকে, ওই নেতার দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলে, ওই নেতাকে কেউ মানবে না। আল্লাহ পাক বললেন, এ ওয়ালিদ বিন মুগীরা, তুই আমার নবীর সামনে আমার নবীর ইজ্জত নিয়ে তুই টানাটানি করেছিস মুগীরা। হে ওয়ালিদ বিন মুগীরা, আমি তোমাকে এমন অভিশাপ দিয়ে দিলাম, আমি তোমাকে এমন একটা লাকাব দিয়ে দিলাম, এমন একটা উপাধি আমি তোমাকে দিয়ে দিলাম, দুনিয়ার কোন মানুষ তোমাকে সাপোর্ট করবে না, দুনিয়ার কোন মানুষ তোমার লিডারশিপ মানবে না, দুনিয়ার কোন মানুষ তোমার নেতৃত্ব মেনে নেবে না, দুনিয়ার কোন মানুষ তোমাকে মেনে নেবে না। চিল্লায় বলে আল্লাহু আকবার। ওই নবী আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, তুমি জীবন, তুমি মরণ, আধার তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার তুমি আপন, তুমি মুদের পরে তোর, ঠিক না? তুমি মুদের পরে তোরে, তুমি নিদানে তোরে বলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় হাসি বাবা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হাসি বাবা, হৃদয় নামে ফুল দামিত, হৃদয় নামে ফুল দামিত, গাঁথায় রেখেছি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাল্লা মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা মাওলানা। দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবী খুশি হন, দুরূদ পড়লে কে খুশি হন?
নবী খুশি হন, জিকির করলে খুশি হন কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নবীর সন্তুষ্টি দরকার আছে না নাই? নবীর সন্তুষ্টি অর্জন করার জন্য বলেছেন তিনি কে? আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আমার আল্লাহ ডাকতে বললেন, যদি আমি আল্লাহর মহব্বত পেতে চাও, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, দুনিয়ার মানুষরে সর্বপ্রথম আমি নবী আমার নবীর মহব্বত করো, আমার নবীর ইবাদত করো, আমার নবীর অনুসরণ করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر আল্লাহ বললেন, আমার নবীর অনুসরণ করলে, আমার নবীর অনুকরণ করে, আমার নবীকে যদি ফলো করো, আমি আল্লাহর মহব্বত পাইবা, আমি আল্লাহর ভালোবাসা পাইবা। শুধু তাই নয়, আমার নবীর মহব্বতের মাধ্যমে আমি আল্লাহ তোমার গুনাহ সমূহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বললেন, যদি আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো, আমার নবীর মহব্বতের মাধ্যমে আল্লাহ পাক তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।